যে সবে বরাত ভাগ্য নির্ধারণের রাত পেয়েছি আমরা, যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আল্লাহ নবী হাদিসে বলেছেন এই সূরাতে এত রাকাত পড়তে হবে, কোনো সবুত নেই। তারপরে এই দিনের ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে সবাইকে maaf করে দেয়, দুটো ব্যক্তিকে maaf করে না। ভালো করে জেনে নেন, আজকে দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করেন না। যত সাগীরা গুনাহ করেছেন সমস্ত সাগীরা গুনাহকে রাব্বুল আলামিন maaf করে দিলেন আজকের দিনের জন্য সব। তো দুই ব্যক্তি, দুই ধরনের মানুষের গুনাহ maaf করবেন না। এক নাম্বার হচ্ছে শিরক যারা করে, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে। ইন্না শিরকা লাযুলমুন আযীম ইন্নাল্লাহা ইয়াগফিরু ইশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক করে তাদের গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না, কোনদিন ক্ষমা করবেন না। নাম্বার 2, যাদের অন্তরে হিংসায় চুর হয়ে রয়েছে, যাদের অন্তরে হিংসায় ভরপুর হয়ে রয়েছে, যারা মানুষকে maaf করে না, তাদেরকে রব্বুল আলামিন ক্ষমা করবেন না। তারপরে যত মানুষ থাকে সমস্ত মানুষকে রব্বুল আলামিন সব ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই দিনে এত ফজিলত রেখেছেন। আজকে দেখেন আমরা এই দিনটাকে সওয়াবের আশাতে, নেকির আশাতে আমরা সমস্ত মানুষ জমায়েত হয়েছি শুধু এই দিনটাকে লক্ষ্য করে। আর যে বাকি দিনগুলো আছে, 29টা দিন যে মাসের মধ্যে আছে, এই দিনগুলো কি ফজিলত রব্বুল আলামিন রাখেন না? উত্তর দিন তো, রাখেন না? এই দিনটার জন্য আমাদের জন্য কি নামাজকে ফরজ করেছে না? বাকি দিনগুলোর জন্য নামাজ আমাদের জন্য ফরজ আছে না? না ফরজ নেই? বলেন। আফসোস করেন, ভাবেন, একটু চিন্তা করেন যে আজকে ফজিলতের রাত পেয়েছি আমরা, সবে বরাত পেয়েছি, আজকে আমি কানবো, চোখের পানি ঝরাবো, নিজের গুনাহকে মাফি করবো। আর যে দিনগুলো বাকিগুলো আমি যে আমার আল্লাহর হুকুম নবী সুন্নাত তরিকা ছেড়ে দিচ্ছি, সেগুলো আমার কোথায় যাবে? আমরা কোনোদিন খেয়াল করে আফসোস ভাইয়েরা বাকিরা ভেবে একটু চিন্তা করেন। যেই সময়টা আমাদের কাছে চলে আসছে রমাদান, যেই দিনটা রমজান মাস আসার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি সিয়াম পালন করতেন সাহাবান মাসে।